শীতের পর শীতের পর আমরা আজকের দিনে এই অনুষ্ঠানটির তাৎপর্য আমরা জানি যে নিয়মের শৃঙ্খলের বাধা আমাদের এই জীবন, প্রত্যেকের কর্মজীবনেই এরকম একটি স্থান আসে। মনে পড়ে রবীন্দ্রনাথের যেতে না দিব কবিতার কথায়, তবু আমাদের যেতে দিতে হয়। দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা বিদ্রোহ, সত্যি একই বিদ্রোহরে এসে যায় এক একটা বিদ্রোহ। প্রত্যেকটা মানুষের জীবনেই হয়তো এটা সেই বিদ্রোহ, যে বিদ্রোহরে আমাদের কিছু আনুষ্ঠানিক দায়ভার থেকে মুক্তি মেলে। একটা দীর্ঘ অভ্যাস, দীর্ঘদিনের রুটিন থেকে আমাদের অবসর খুব বাস্তব, কিন্তু তবু তো আমরা হৃদয়বান মানুষ, তাই আমাদের মনের মধ্যে কোথাও একটা বেদনার সুর বাজে। কিন্তু আমাদের এই অনুষ্ঠান চলমানতার মধ্য দিয়ে, জীবনের প্রতিটি স্পন্দনের মধ্যে যে নতুন কিছুকে বরণ করার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রণোদনা থাকে, তাকে নিয়েই এগিয়ে যাওয়া। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় পীযূষকান্তি ঘোষ মহাশয়ের কাছ থেকে আমরা তাই কিছু তার মূল্যবান বক্তব্য শুনব। আমাদের এই সহকর্মী নবকুমার কর্মকার এবং আজকের যে যাকে যে অনুষ্ঠান, সেই শ্রী সুবীর কুমার সন্দাল হোসেন, তাদেরকে যথাযথ সম্ভাষণ জানিয়ে আমি দুটো কথা বলবো। বেশি কথা বলার মতো শারীরিক ক্ষমতা নেই এবং বলার কোনো প্রয়োজনও নেই। দুটি কথা বলবো, সেটা হচ্ছে এই যে আমরা প্রথম থেকে চেয়েছিলাম এই অঞ্চলে একটা ভালো স্কুল তৈরি হোক, একটা উন্নত মানের হায়ার সেকেন্ডারি স্কুল এই অঞ্চলে তৈরি হোক, এটা আমরা প্রথম থেকে চেয়েছিলাম। এবং সেই চাওয়াকে ভিত্তি করে আমরা কিন্তু অনেক দূর অগ্রসর হয়েছিলাম। এখনো সেই কাজকে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। এখানে একটু বলে দিই যে আমি 86 সালে স্কুলে আসি, 97 সালে এই স্কুল থেকে রিটায়ার করি। আমার নিশ্চয়ই প্রচেষ্টা এটাই ছিল যে একটা ভালো স্কুল করবো। ভাঙা চোরা একটা অ্যাসবেস্টস শেড, সেই স্কুলে এসে আমরা উঠেছিলাম। সেই অ্যাসবেস্টসের 3 কাঠা 3.5 কাঠা জমির উপর একটা স্কুল, সেই স্কুলে আমরা স্বপ্ন দেখতাম যে একটা উন্নত মানের হায়ার সেকেন্ডারি স্কুল এই অঞ্চলে করতে হবে। সেই চেষ্টা বা সেই মানসিকতাকে বাস্তবায়িত করতে আমরা শুরু থেকেই প্রায় 86-এ স্কুলে আমি আসি, 87 থেকেই শুরু বলা যায় যে আমরা উদ্যোগী হই এবং আমরা সফল হই। প্রধান শিক্ষিকা মাননীয় মনিকা বারিক মহাশয়, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট আমার পরম পূজনীয় নবকুমার বাবু এবং পীযূষ বাবু, 3 জন প্রধান শিক্ষক মহাশয়কে আমরা মঞ্চে পেয়েছি। সবাই 3 জনকেই আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। সামনে ভবিষ্য জানি তোমার নত হয়ে যেন মানি তুমি করুণা করুণা রোষ, তুমি আমাদের
তুমি করুণা করুণা রোষ তোমা হতে সব সুখে পিতা তোমা হতে সব ভালো তোমা হতে সব সুখে পিতা তোমাতে সব ভালো তুমি ভালো হে তুমি ভালো সকল ভালোর সার তোমারে নমস্কার হে পিতা তোমারে নমস্কার তোমারে নমস্কার। উপস্থিত বিশিষ্টজন, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে আমার বিনম্র প্রণাম। আমাদের প্রধান শিক্ষক মহাশয় কথার বদলে কাজে বিশ্বাসী। শিক্ষার আসল উদ্দেশ্য কি তা তিনি নিজের কাজ দিয়ে দেখিয়ে দিয়েছেন। আজ তার কর্মজীবনের শেষ দিন। এই বিদ্যালয় ওনার অভাব সবসময় অনুভব করবে। আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি কৃতজ্ঞ। আমি নিজের এবং সমস্ত ছাত্রদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা ওনার অবসর জীবন সুস্থ ও সুখী থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। স্যারের অবসর জীবন আনন্দময় হোক, তার স্নেহশীষ এবং আদর্শ আমাদের পাথেয় হোক। আমাদের মধ্যে আছেন বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সদস্য শ্রী শীতল চন্দ্র মজুমদার। শীতল বাবুকে দু এক কথা বলবার জন্য আমন্ত্রণ করব। আমাদের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ। বিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে আবৃত্তি পরিবেশন করবে সায়নকে আমরা নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর করতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হতে সন্ধে করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনিয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত কলহল উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। নমস্কার। যাকে আমাদের মেনে নিতেই হবে। নিয়মের শাসন আমাদের এই বিশ্ব চরাচরের, তাকে লঙ্ঘন করা যায় না। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এখন আরেকজন ছাত্র শুভজিৎ এবং সায়ন, ওরা দুজনে একটা সঙ্গীত পরিবেশন করবে, আমরা সেটা শুনি। বড় আশা করে এসেছি না জননী, বড় আশা করে এসেছি কাছে গেল না জননী, বড় আশা করে এসেছি কাছে গেল। দিনহীনে কেহ জানে না তুমি কাজে রাখিবে জানিব। দিনহীনে কেহ জানে না তুমি কাজে রাখিবে জানিব।
আজকের দিনের এই অনুষ্ঠানটি সম্পর্কে কিছু বলবে। যে আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন, আমাকে প্রধান শিক্ষক হিসেবে মান্যতা দিয়েছেন, আর আমাদের কাছে সর্বদা ভালোবাসা। আর সেই ব্যাপারটা নিয়ে তবু আবার দ্বিতীয়বার আরেকবার আপনার কাছে আমার অনুরোধ রাখছি যে আমার কাছে আমাকে যদি সেরকম আচরণ করে থাকি, আমাদের যারা বয়স্ক শিক্ষক রয়েছেন, যারা সিনিয়র টিচার রয়েছেন, সিনিয়র জুনিয়র বড় কথা নয়, সিনিয়র জুনিয়রকে আমি খুব একটা বড় পরিমাণে
আমরা এত পাই। আমি অভিভাবককে বলেছিলাম বিভিন্ন জায়গায় পত্রিকায় লিখে আর বিভিন্ন বড় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ওনার যোগাযোগ করেছি যাতে আমাদের মাস্টাররা যারা সেই প্রাপ্যটাকে পেয়ে যান। শুধু আমার নয়, একথা আমার বন্ধু রয়েছে, পশু রয়েছে, যুবক আছেন, আরো মাস্টাররা যারা এই সমস্ত কাজ করেছেন কিন্তু প্রায় 1-1.5 বছর ধরে তারা কিন্তু তাদের পড়াশোনাকে আমি সেটা তাদেরকে পাই দিতে পারি। এটা আমারও একটা মানে কি বলবো অসম্পূর্ণতা থেকে গেছে। আমি সেইটা আমার বিদ্যালয়ের মধ্যেও করে যেতে পারবো না যে তারা তাদের প্রাপ্যটা করতে পারে। আমাদের যে প্রাথমিক শিক্ষা দপ্তর এরাই ছিল দায়িত্ব। গানের দিকটাতে একটু জোর দিয়েছিলাম। মিউজিকটা ছিল না, আমরা যোগ্য ছিলাম, যোগ্য করার পরে খুব ভালো সাড়া পাওয়া গেছে। আমি পার্শ্ববর্তী থেকে মিউজিকে যারা অংশগ্রহণ করতে আসেন তারা খুব খুশি হতেন আমাদের বিদ্যালয়ে, খুব প্রশংসা করতেন আমাদের বিদ্যালয়ে যে এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা এবং সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, সাংস্কৃতিক ঐতিহ্য করা হয়, তারা আমাদের প্রশংসা করেছে। আগামী দিনে এইগুলো জানে আপনারা যদি করেন ভালোভাবে তাহলে আমাদের বিদ্যালয়ের যে পরিমাণ, যে সম্মান, যে সুনাম এটা আরো উজ্জ্বল হবে, আরো আপনারা সেই কাজটা করবেন। আমার পরে আমাদের যে ম্যাডাম দায়িত্ব নিচ্ছেন সঞ্জয় ম্যাডাম, প্রধান শিক্ষক আসেন, প্রধান শিক্ষক আসার ব্যাপারটা অনেকটা অনেক সময় ব্যক্তি প্রসেস হয়ে যায়, অনেক সময় প্রধান শিক্ষক থেকে দেরি হয়, কিন্তু সেই সময়টায় সঞ্জয় ম্যাডাম যে কাজ করবে তারা সবাই ওনাকে সহযোগিতা করবেন। আমার মনে হয় খুব ভালো পরিচালনা করতে পারবেন। তিনি একজন অভিজ্ঞ শিক্ষিকা দেখি এবং যথেষ্ট সিনিয়র ক্লাসে ছাত্রদের পড়ানোর কিন্তু ওনার বিশেষ সুনাম আছে এবং এই প্রশাসনিক কাজের সাথে ওনার অভিজ্ঞতা নেই, কিন্তু আসবেন সেখানে নিশ্চয়ই ভালো কাজ করবেন, আমাদের সহযোগিতা নিশ্চয়ই পাবেন। আমার কোনো সহযোগিতা দরকার হয় মহাশয় উল্লেখ করেছেন, আমাদের কাজে নিশ্চয়ই সহযোগিতা করবো। আর স্কুলের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা অবশ্যই আমি করবো। আপনাদের সঙ্গে আমার ভাব যেমন ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহের সম্পর্ক রয়েছে সেটা থেকে থাকে, আমি সেই চেষ্টা করবো। আমার এখানে ছাত্ররা যারা রয়েছে ওরা ভবিষ্যৎ জীবনে আরো উন্নত হোক, পরীক্ষার রেজাল্ট ভালো করুক, সাংস্কৃতিক জগতে যারা রয়েছে সেখানেও আরো ভালো গান করে, ভালো বিভিন্ন সাংস্কৃতিক যোগ্যতা রয়েছে তারা সেই দিকে আরো ভালো ছিল, ওরা ভালো হোক, ওরা উন্নত হোক, এই আশীর্বাদ আমার রইল, ওরা ভালো করবে। আর আমাদের বিদ্যালয়ের কয়েকজন বিশিষ্ট যারা আজ যুক্ত রয়েছে, আমাদের একাডেমিক সেক্রেটারি সুরজ বাবু রয়েছেন, তিনি একাডেমিক দিক থেকে খুব দক্ষতার সঙ্গে বহুদিন থেকে চলেছেন এবং আমি জয়েন করার পরে উনি আমাকে যেভাবে সহযোগিতা করেছেন একাডেমিক দিকে, আমাকে খুব বেশি মজা দিতে হয়নি, খুব বেশি মেহনত করতে হয়নি, উনি তার পরিচালনা করতেন, আমি শুধু মাঝে মধ্যে দেখাশোনা করতাম এবং সেখানেও একটা বেশ ভালো জায়গা উনি কাজ করে চলেছেন। আগামী দিনে উনি কাজ করবেন। একাডেমিক কাউন্সিলে যে সমস্ত টিচাররা রয়েছেন খুব দক্ষ, আমাদের এখন যারা আছেন বা অন্যান্য যারা সহযোগিতা করেন তারা খুবই দক্ষ, ম্যাডামদের কয়েকজন খুবই দক্ষ টিচার রয়েছেন যারা শিক্ষক। আমাদের একটু আগে কথা হয়েছিল যে আমাদের যে স্টাফ আছে এই স্টাফটা খুবই উন্নত, কারণ এখানে বেশিরভাগ স্টাফ রয়েছে হাই ট্রেনিং, এমএসসি এবং এমএতে ভর্তি, প্রায় সবাই খুব উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ স্টাফ রয়েছে যারা ছাত্রদের ভালো শিক্ষা দিতে পারবেন, তাদেরকে বিশেষভাবে এগিয়ে নিতে পারবেন। তো সেই জায়গাটা আছে, কিন্তু সেই জায়গাটাকে কাজে লাগানো অভিজ্ঞ শিক্ষক। এই যে মঞ্চ, এখানে আমরা পরপর আমি যদি 3টে জেনারেশন বলি তাও কিন্তু ভুল হবে না। পীযূষ বাবু রয়েছেন, তারপরে নবপ্রণব, তারপরে আমি এসেছি, এরপরে আবার নতুন প্রজন্ম আসবে এবং তার বিদ্যালয়কে আরও উন্নততর জায়গায় নিয়ে যাবে। আগামী দিনে পৃথিবীটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, বিদ্যালয়গুলো ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাবে। আমরা এই যে আমাদের ইন্টারনেট ওয়ার্ল্ড, নেট দুনিয়া এত দ্রুত এগিয়ে যাচ্ছে, এই একটু আমরা পিছিয়ে গেলাম কিছুদিন এই করোনার জন্য আমরা কিছুদিন পিছিয়ে গেলাম, আমরা শুনলাম ওটা বিষয় পিছিয়ে গেছে না। আমরা একটু যেভাবে দ্রুত পৃথিবী এগিয়ে যাচ্ছে বলা যায় না, সামনের মাত্র 5 বছর 10 বছরের মধ্যে বহু চেঞ্জ হবে, বহু রকম
পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বিদ্যালয়কে যাতে সেইভাবে মডুলেটেড করা যায়, আপনারা সেইভাবে করবেন। আমার আশা সেইভাবে বিদ্যালয় এগিয়ে চলবে। সবাইকে আবার আমি আমার ধন্যবাদ, যোগ্যতা, ভালোবাসা জানাই। ছাত্রদেরকে আবার আমি আমার স্নেহাশীষ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা থেকে আমরা করোনাকে জয় করে এসেছি, সেই জায়গাটা জয় করতে পেরেছি। আগামী দিনে স্কুল আবার আগের মতো জায়গায় ফিরে আসবে, সেই কোলাহল মুখরিত স্কুল আমরা ফিরে পাবো আবার, সেই আশায় আমরা রয়েছি। সবাই ভালো থাকবে, সবাই খুব সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিজেদের জীবন গড়ে তুলবে। ছাত্ররা, তোমাদের কাছে আমার এই চাওয়া রইল, তোমরা সেভাবে থাকবে। আর মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকা, আমাদের শিক্ষাকর্মীরা, আপনারা যেভাবে বিদ্যালয়কে চালিয়ে নিয়ে যাচ্ছেন, নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে সেইভাবে চলবেন। মাস্টারমশাই এসেছেন, এতখানি সময় দিয়েছেন। পীযূষবাবু, উনি অসুস্থ মানুষ, তা সত্ত্বেও উনি এখানে বসে রয়েছেন, ওনাকে আমার প্রণাম জানাই। আমি বিশেষভাবে নবম বাবু, ওনাকেও আমার প্রণাম, যে ওনারা এসে সময় দিয়ে আমার জন্য আজকে আমাকে এই সম্পাদন অনুষ্ঠানে দেখেছেন। ওনাদেরকে বিশেষভাবে আমার ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা জানাই। সবাইকে আবার নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। যে আনুষ্ঠানিক কাজ সেটি দিকে এগিয়ে যাব। প্রথমে ছাত্রদের পক্ষ থেকে সায়ন রায়চৌধুরী ও ছাত্রদের পক্ষ থেকে আর যারা আছে, শুভজিৎ এবং সায়ন, তোমরা এগিয়ে এসো। শুভজিৎ আপনার হাতে একটু সংবর্ধনা রয়েছে। আমাদের সবার প্রিয় ছাত্র সায়ন তাদের হাতে তুলে দিয়েছে। স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মাননীয় শ্রী অসিত কুমার চৌধুরী মহাশয়। সুবীর কুমার হাঙ্গল মহাশয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী সুবীর কুমার হাঙ্গল মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে প্রদত্ত সম্মাননাপত্র। হে শিক্ষাব্রতী, শিক্ষাদানের মহান ব্রতে উৎসর্গীকৃত আপনার জীবন। শিক্ষার প্রতি আপনার অনুরাগ সর্বত্র বিদিত। বিদ্যাচর্চার নানা শাখায় আপনার অসীম আগ্রহ এবং অর্জিত প্রজ্ঞা ছাত্রদের মনের অজ্ঞানতা দূর করে আলোকময় ভবিষ্যৎ গঠনে নিয়োজিত হয়েছিল। হে কর্মযোগী, শিক্ষাদানের পাশাপাশি বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা, ব্যবস্থাপনা এবং পরিকাঠামো উন্নয়নে আপনার উদ্যম, একনিষ্ঠতা, সঙ্গীত চর্চায় এবং শিক্ষণে আপনার বিশেষ অভিনিবেশ আমাদের সকলের কাছে এক পরম প্রাপ্তি। সংস্কৃতি চর্চার নানা শাখায় আপনার সুদক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানের গৌরব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। হে অধিনায়ক, আপনি সৎ, সহজ, সরল, স্নেহপ্রবণ। অন্যায়ের সঙ্গে সংগ্রামে এক আপোষহীন দৃঢ়চেতা সংগ্রামী। কঠিনে কোমলে গড়া আপনার মধুর ব্যক্তিত্ব। আপনি নিতনিষ্ঠ, সহানুভূতিশীল, স্নেহপ্রবণ এবং আবেগদীপ্ত। ছাত্রদের প্রতি আপনার প্রীতিনিষিক্ত বাৎসল্যপূর্ণ ব্যবহার তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। প্রবহমান সময়ের নিয়মে, প্রশাসনিক বিধিবদ্ধতায় আজ আপনার দীর্ঘ কর্মজীবন থেকে অবসর গ্রহণের ক্ষণ উপস্থিত। বিদায়ের বিষণ্ণতায় আচ্ছন্ন আমরা আপনার দীর্ঘ, কর্মচঞ্চল, নীরব, সঙ্গীতময়, উদ্বেগহীন, আনন্দময় শিক্ষাকর্মীবৃন্দ,
মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন